ক্যাটাগরিতে বাধা। সেকেন্ড থেকে আপনি কাকে আমেরিকায় ট্রাস্ট করবেন, এই গেল। আর তারপরে আরেকটা কথা আছে, EB2 ক্যাটাগরিতে আপনি ভিসা নিয়ে ইনভেস্টর ভিসা নেবেন, এটা কিন্তু গ্রিন কার্ড না। আপনার ব্যবসা যদি ভালো হয়, ভালো ট্যাক্স করবেন দিতেন, প্রতি 2 বছর পর পর রিনিউ করতে হবে। এবং এইটার মাধ্যমে বিলো 21 আপ টু 16 ইয়ার্সের উপরে বিলো 21 যারাই আসবে সবাই ওয়ার্ক পারমিট পাবে, সবাই আমেরিকায় লিগ্যালভাবে কাজ করার সুযোগ সুবিধা পাবে। তখন আপনাকে হোসেন হিরো ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার শুক্রবার এই ভিডিওটি দেখবেন, সাউথ ফ্লোরিডা আমেরিকা থেকে সবাইকে জানা আরেকবার পান্ডালা প্রীতীয় শুভেচ্ছা। আজকে আবার আমেরিকার একটা ভিসা নিয়ে, EB2 ভিসা নিয়ে কিছু কথা বলতে বসছি। আসলে আবার সব ভিডিওর শুরুতে আমি বলে নিই ভাই, আমি কোনো লয়ার না, আমি কোনো অ্যাডভাইজার না ভাই, আমি কোনো সলিসিটারও না ভাই। আমি আমার বাস্তব জীবনে যেসব অভিজ্ঞতাগুলি আছে সেই অভিজ্ঞতাগুলি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। কারণ আজকাল অনলাইনে দেখতেছি ভাই বিশাল বড়, মানে একটা বিশাল অনেকগুলি প্রতারক চক্র আছে ভাই, মানুষের কাছে কীভাবে টাকা হাতিয়ে নেওয়া যায় সেই চিন্তা ভাবনা করে করতেছে। কারণ ওরা যেভাবে বলে EB3 এবং EB2 নিয়ে যেসব কথাগুলি বলে ভাই, ইটস নট এ জোক ভাই, এত ইজি না ভাই। আর স্পেশালি আমাদের বাংলাদেশিদের জন্য, কারণ আমরা বাংলাদেশিরা ভাই নাম্বার 1 মার্কা মারা ভাই। আমরা হইলাম গিয়া কাগজপত্র জালিয়াতি, দুর্নীতি, মানে সব দিক দিয়ে ভাই আমরা যে আপদমস্ত ফ্রড, এটা সবাই জানে ভাই, সব মানে আমেরিকান এমবেসি জানে। যার কারণে বলি যে ভাই, আমি এই ভিডিওগুলি বলি যে ওরা ইউটিউবে যেভাবে বলে ভাই, আসলে বাস্তব জীবনে এইভাবে এত ইজি না ভাই। তাই যাই হোক, আজকে EB2 ভিসা নিয়ে কিছু কথা বলবো। EB2-র অনেকগুলি আছে, ক্যাটাগরি আছে, NIW আছে, সেটা নিয়ে আজকে কথা বলবো না। আজকে শুধু কথা বলবো EB2 ক্যাটাগরিতে ইনভেস্টর ভিসা নিয়ে কিছু কথা বলতে চাই, যে বিষয়গুলি। কারণ ইউটিউবে যেভাবে বলে ভাই, এত সোজা না ভাই। কারণ আমি এখন আপনারা জিজ্ঞাসা করুন ভাই, আপনি এত কথা জানেন কীভাবে ভাই? আমি এত কথা জানি এই কারণে, কারণ এই আজকে 27 বছর আমেরিকার লাইফে ভাই অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আসে, যারা ওই ইমিগ্রেন্ট হইতে চায়, এখানে আসে ট্যুরিস্ট ভিসায়, বিজনেস ভিসায় আসলে এরা জানতে চায় যে কীভাবে করলে ভালো হবে, কোথায় যাওয়া হবে, যার কারণে উকিলের কাছে যাই। আর ব্যক্তিগতভাবে আমিও কাগজপত্র কারণ আমিও ট্যুরিস্ট ভিসায় এসে আমেরিকায় কাগজপত্র বানাইছি। অতএব মানে কাগজপত্র বানানোর যে কী জ্বালা, কী যন্ত্রণা, আর কাগজের যে কী দরকার, এটা আমি হারে টের পাই ভাই, হারে টের পাইছি। এবং পাশাপাশি আমার 2 ভাইকে আনার জন্য অনেক চেষ্টা করছি, EB3 ক্যাটাগরিতে হয় নাই সেই বাস্তব অভিজ্ঞতাগুলি। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটেতে আলাদা হিসাব, কারণ একই কেস পর্তুগালতে ইস্যু হয়েছে, ভিসা ইস্যু হয় ভাই, বাংলাদেশ থেকে ভিসা ইস্যু হয় না। বাংলাদেশ থেকে মনে করে যে ওরা মনে করে ফ্রড ভাই, বিশ্বাসই করে না। যাই হোক, সেটা হলো ওদের ভাগ্য, সবার ভাগ্য যে একরকম তা না, আমি সেই কথা বলবো না, হয়তো কারো হইতেও পারে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে হওয়াটা 99% ধরে নিতে হবে যে হবে না ভাই, 1% হয়তো হয়ে যেতে পারে। আর যাই হোক, তারপরে EB2 ক্যাটাগরিতে আছে একটা ইনভেস্টর ক্যাটাগরি আছে, এটা খুব ইজি জিনিস, তাড়াতাড়ি ভিসা হয়ে যায়। অ্যান্ড EB2-এর সবচেয়ে বড় 2টা বাধার কথা আমি বলবো। ইউটিউবাররা যেভাবে বলে ভাই, টাকা থাকলে আপনি, টাকার সরাসরি থাকলে আপনি আমেরিকা EB2 ক্যাটাগরি নিয়ে আসতে পারবেন, এই টাকা কোনো ব্যাপারই না আপনার ভাই। আই নো এটা কোনো ব্যাপারই না ভাই, এটা কোনো সমস্যাই নেই। এই টাকা বাংলাদেশের বহু মানুষের আছে যারা এই টাকা যে কোনো মুহূর্তে দিতে পারতেছে, কিন্তু কথাটা তো ওইটা না ভাই। সেই টাকাগুলি আপনার দেখাইতে হবে আপনি কীভাবে আনবেন, সেইটাই হলো বড় বাধা। বাংলাদেশ থেকে আমেরিকায় সবচেয়ে বড় বাধা ওইটা। যাই হোক, সেই প্রসঙ্গ নিয়ে আজকে কিছু কথা বলবো। আশা করি ভিডিওটা অল্প একটু বড় হবে ভাই, সবাই কেউ কিছু মাইন্ড করে না ভাই। আর আবারও বলি ভাই, আমি তো ভিডিও করি ভাই ভিউ বাণিজ্যের জন্য না, যে আর সাবস্ক্রাইব বাড়ানোর জন্য না ভাই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন, আর যদি মনে করেন এটা কারো উপকারে লাগবে, হয়তো আপনি জানেন আরেকজনকে শেয়ার করতে পারেন, তাইলে করেন ভাই। যদি মনে করেন যে ভাই আমার এগুলো ফালতু ভিডিও ভাই, তাহলে আমার সাবস্ক্রাইবারও দরকার নাই আর শেয়ার করারও দরকার নেই। এটা সম্পূর্ণ বিচার আপনাদের উপরে ছেড়ে দিলাম। তবে আমি কষ্ট করে, সময় নষ্ট করে ভিডিওগুলি করি আমার দায়িত্ববোধের থেকে। আমি মনে করি যে আপনাদের সচেতন করা দরকার, আমি মনে করি। কারণ টাকার যে কী কষ্ট, কী জ্বালা, এটা আমি জানি ভাই, আমি নিজেও এটার ভুক্তভোগী। আমি হারে জানি যে ভাই টাকা মেক করা কত কষ্ট, আর টাকার জন্য আমি জীবনের অনেক স্বপ্ন সাধনা আমি বিসর্জন দিছি। যের কারণে এই টাকাগুলি যখন দেখি যে আমার চোখের সামনে যে নষ্ট হয়ে যাইতেছে ভাই, এখন ভাই আমি সহ্য করতে পারি না। এটা হয়তো আমার একটা মুদ্রা দোষ করতে পারেন, কারণ অনেকে আছে না, দেখেও সামনে নিশ্চিত ক্ষতি হইতেছে, যাই না, কিন্তু কেউ কিছু বলে না। কিন্তু না ভাই, আমি পারি না ভাই। যাই হোক, আসি মূল প্রসঙ্গে।
এমপ্লয়মেন্ট বেস ক্যাটাগরিতে তো আছে EB1, EB2, EB3, EB4, EB5, তারপরে আরও অনেক ক্যাটাগরি আছে। যাই হোক, EB3 এবং EB2 নিয়েই বেশি না ঘাটাঘাটি হয় যারা আমরা বাংলাদেশিরা যারা করি। তবে ভাই EB2 ক্যাটাগরিতে সবচেয়ে বড় হলো কি আপনার ইনভেস্টর ভিসা। মানে আমি একটু সোজা করে একটু বলি বা এক্সপ্লেন করে বলি। মনে করেন আপনি বাংলাদেশে আসেন, আমেরিকাতে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, কারোর সাথে ব্যবসা শেয়ার হলেন, 51% শেয়ার হইতে হয় আপনাকে, 51% আর 49%। আচ্ছা, এখন বেশিরভাগ শেয়ারটাই আপনাকে হইতে হবে। মনে করেন এখন আপনি ধরেন আমেরিকায় একটা গ্রোসারি দোকান, একটা দোকান ছোটোখাটো দোকান দিয়ে ধরি, কারণ এটা আবার আরেকটা আছে, সেটা কিন্তু হয়ে যায়, সেটা প্রায় $1 মিলিয়ন উপরে লাগে, প্রায় 800 না 900,000 করছে। আগে এটা কম ছিল, এটা বাড়ায় দিছে, লিমিট বাড়ায় দিছে। সেইটা আপনার বড় ডিপার্টমেন্টাল শপ, মিনি শপ, যেখানে মানে অনেক লোক কাজ করে, সেই সব একটা ডিপার্টমেন্টাল শপ যদি কিনেন, সেইটার প্রায়োরিটি মানে ভিসা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আরেকটা আছে কম পয়সার ভিতরে, মনে করেন আপনি ধরেন সেটাও মিনিমাম ধরে দিছে $1,00,000 আপনার কথা মনে হয় এটা বাড়াইছে, লিমিটেড বাড়াইছে। আমি একজাক্টলি জানি না, তবে আমি আজকে ভিডিও আপলোড দেওয়ার পরে আমি জানি না আমি একজাক্টলি কত টাকা এমন, সেটা আপনাকে আমি বিস্তারিত কমেন্টসে লিখে দিব। যাই হোক, এখন মনে করেন আমি জাস্ট একটা কথার কথা ধরতেছি, মনে করেন একটা দোকানের দাম হলো $2,00,000, এখন মনে করেন আপনার $1,00,000 উপরে আপনার $1,00,000 উপরে আপনার আনতে হবে, ঠিক আছে? $1,00,000 উপর আনতেন। এখন নাম্বার 1 কথাটা হলো আপনি বাংলাদেশ থেকে কিভাবে লিগ্যাল ওয়েতে টাকা আনবেন, হাউ ইট পসিবল? এটা ব্যাংক টু ব্যাংক হইতে হবে। সেই ব্যাংকের স্টেটমেন্ট আপনাকে ইমিগ্রেশনে যখন I-140 জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনি ভালো কথা, E2 ক্যাটাগরিতে, ইনভেস্টর ক্যাটাগরিতে কোনো লেবার সার্টিফিকেট কিছুই লাগে না। এখানে আপনি I-140 একটা লয়ার লাগবে, লয়ার স্যার এটা হবে না, নিজেও করা যায়, কিন্তু লয়ার ধরে করলে সবচেয়ে বেস্ট। আপনি মনে করেন এখানে যে টাকাটা বৈধভাবে আনলেন, কোনো একটা ব্যবসা কিনলেন, সেই ব্যবসার সেই কাগজপত্র লাগবে, যেই ব্যবসাটা কিনলেন তার ডকুমেন্ট লাগবে, এবং আপনি যে বাংলাদেশ থেকে মানে বিদেশ থেকে আপনি নিজের নাম দিয়ে যে আপনি এই দেশে টাকা পাঠাবেন সেটার কপি লাগবে, এবং ব্যাংক সার্টিফাইড করে দেবে যে হ্যাঁ আপনি এই টাকাগুলি অমুক দেশের থেকে আইছে এবং বৈধভাবে আপনি পাঠাইছেন, কে রিসিভ করছে, সেই কোম্পানি রিসিভ করছে, সেইটা দেখাইতে হবে। সেই সার্টিফিকেটটা কিন্তু আপনাকে ব্যাংক দিবে, সেটার সাথে I-140 অ্যাপ্রুভাল হয়ে গেলে তারপরে আপনি বাইরের থেকে ভিসা নেবেন বা এমবেসি কনসুলেট থেকে ভিসা নিয়ে আসবেন, ঠিক আছে? বেশ ভালো কথা। এখন কত হলো ভাই, আপনি তো থাকবেন বাংলাদেশে, আপনি জাস্ট আমি একটা অ্যামাউন্ট ধরি $1,00,000, $1 থেকে $1.5 লাখ আপনি আমেরিকা কার হাতে তুলে দেবেন ভাই? সে টাকাটা তো আপনাকে আগে দিতে হবে। এই জায়গায় একটা ট্রাস্টেবল ব্যাপার আছে না, সবাইকে তো আপনি ট্রাস্ট করতে পারতেছেন না ভাই, কারণ আপনি থাকবেন বাংলাদেশে আর সে থাকবে আমেরিকা। আপনি যে টাকাটা দিবেন, নাম্বার 1 হইলো প্রবলেম হইলো, নাম্বার 1 যেই প্রবলেমের কথা হলো সবচেয়ে বড় প্রবলেম হলো টাকা এখানে আপনি কীভাবে আনবেন। সেকেন্ড থিং, আপনি কাকে বিশ্বাস করবেন, হাউ ইউ ক্যান ট্রাস্ট। আর আমেরিকার ভিসা যে 100% হবে তার কি গ্যারান্টি আছে? যদি ভিসা না হইলো, টাকা তো আপনি আমেরিকা পাঠাই দিচ্ছেন, কারণ এই টাকাগুলি সম্পূর্ণ আমেরিকায় পাওয়ার পরে ব্যাংক থেকে যখন, কারণ আমেরিকাতে এমন দেয় যে আপনারা ব্যাংকে টাকা না পায় হয়ে কি আপনারা কি ভুয়া স্টেটমেন্ট দিয়ে দিব? একটা লয়ারের মাধ্যম দিয়ে আপনি শেয়ার হোল্ডার, আপনি যে শেয়ার কিনছেন তার 50% এবং 51% শেয়ার কিনছেন, সেটাও তো কাগজটা দেখাইতে হবে। সেটা না মনে করেন কেউ দেখাইলো, কেউ যদি মনে করেন, এখনও সবচেয়ে বড় বাধা হইলো কি আপনি কাকে ট্রাস্ট করবেন, হু ইউ ক্যান ট্রাস্ট এই টাকা দিয়ে। আবার আমেরিকা এসে কিন্তু আপনি এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন না। আপনার যদি আমেরিকার ভিসা থাকে তাহলে আপনার ইনভেস্টর ভিসা নিয়ে আপনি আবার বাংলাদেশ থেকে আসতে হবে। তবে হ্যাঁ, এই জিনিসটা হয় যদি আপনার কোনো ট্রাস্টেবল লোক থাকে, যেটা আমার ওপিনিয়ন, যেটা আমি উকিলের কাছে কয়েকবার এই ব্যাপারটা নিয়ে গেছি, ওরা বলছে যে নিশ্চয়ই সেই লোকের এখানে ট্রাস্টেবল লোক থাকতে হবে যাকে সে ট্রাস্ট করতে পারে। এখন মনে করেন বাংলাদেশে যদি আমার চিনে, আমার কাজিন একটা অপরিচিত লোক আপনার সাথে আমার অনলাইনে পরিচয় হলে, আপনি শুই না আপনি করলেন ভাই আমার একটা EB3 ক্যাটাগরির একটা ভিসার ব্যবস্থা করে দেন। আচ্ছা ভাই ঠিক আছে, আমার দোকান আছে, দোকান আছে, ঠিকই আছে, সবই আছে, দিলাম। করার পরে আপনার ভিসা হইলো না বা যে কোনো কারণে হইলো না, মনে করেন টাকাটা তো আপনি দিয়ে দিলেন। টাকা দেওয়ার পরে এই টাকা দিচ্ছেন তার ব্যবসাকে দেন, বাংলাদেশে বসে আপনি কীভাবে এই টাকাটা আদায় করবেন যদি খোদা না করুক ব্যবসাটা? তবে হ্যাঁ, এই জিনিসটা বেস্ট হয় EB2 ক্যাটাগরিতে, বেস্ট হয়, যেটা আমার উকিলে বলছে। বাংলাদেশ বাদে বিশ্বের অন্য কোনো দেশের লোক, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল বাদে অন্য কোনো দেশের থেকে যদি আপনি করেন, এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
কারণ নাম্বার ওয়ান, আপনার টাকা পাঠাইতে কোনো সমস্যা হবে না। আমি দুবাই থেকেও চেষ্টা করছিলাম আমার রিলেটিভের জন্য, ভাই পারি নাই। আচ্ছা, এখন মনে করেন বিশ্বের অন্য দেশেতে ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে কিংবা ইউরোপ, লন্ডন, কানাডা কিংবা দুবাই, মালয়েশিয়া থেকে যারা থাকেন, সিঙ্গাপুরে থাকেন, তারা যদি এটা করে তাদের জন্য এটা ভালো হবে। কিন্তু ওইসব দেশে থেকে করতে হইলে কিন্তু আপনাকে আমি আবার বলি, আপনি ভিজিট ভিসায় মালয়েশিয়ায় গিয়ে আপনি মালয়েশিয়া আপনার নাম দিয়ে আপনি টাকা পাঠাইতে পারবেন না। আপনি দুবাই ভিজিট ভিসায় গিয়ে ওই টাকাটা আপনি পাঠাইতে পারবেন না। এত টাকা আপনি পাঠাইতে আপনি প্রুভ করতে পারবেন না যে আপনি টাকা কী জন্য পাঠাবেন, কার কাছে পাঠাবেন। কারণ ব্যাংক আপনাকে জিজ্ঞাসা করবে তুমি কী জন্য টাকা পাঠাবে, কার কাছে টাকা পাঠাবে। আর অত টাকা আপনি দুবাইতে কীভাবে নিলেন, হাউ ইট পসিবল। কারণ দুবাই আপনি মনে করেন বস্তা বইরে আপনি টাকা নিলেন, দুবাইতে হুন্ডির মাধ্যমে টাকা জোগাড় করলেন, কিন্তু সেটা আপনার নামে তো পাঠাইতে হবে ভাই। আপনি দুবাইয়ের কোনো রেসিডেন্সের নামে পাঠাইতে পারবেন না। দুবাই কোনো ব্যবসা করে সেই লোকের মাধ্যমে যদি পাঠান, কারণ ব্যাংক তো চাবে আইডি। আপনার কি আইডি আছে? এই জন্য বলে এইটা হলো সবচেয়ে বড় বাধা EB2 ক্যাটাগরিতে, সব ইনভেস্টর ক্যাটাগরিতে বাধা। সেকেন্ড থেকে আপনি কাকে আমেরিকায় ট্রাস্ট করবেন, এই গেল। আর তারপরে আরেকটা কথা আছে, EB2 ক্যাটাগরিতে আপনি ভিসা ইনভেস্টর ভিসা নেবেন, এটা কিন্তু গ্রিন কার্ড না। আপনার ব্যবসা যদি ভালো হয়, ভালো ট্যাক্স করবেন দিতেন, প্রতি 2 বছর পর পর রিনিউ করতে হবে। এবং এইটার মাধ্যমে বিলো 21 আপ টু 16 ইয়ার্সের উপরে বিলো 21 যারাই আসবে সবাই ওয়ার্ক পারমিট পাবে, সবাই আমেরিকায় লিগ্যালভাবে কাজ করার সুযোগ সুবিধা পাবে। এখন তখন আপনাকে কি করতে হবে, আপনাকেও ওই কোম্পানিতে কাজ করতে হবে। তখন আপনাকে আবার EB3 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হবে ভাই। EB2 ক্যাটাগরি, আমি আবারও বলি, EB2 স্পন্সর ভিসা, এটা কিন্তু আপনাকে গ্রিন কার্ডের ভিসা না। আপনি ইনভেস্টর ভিসায় আমেরিকা আসবেন, আপনার টাকা ইনভেস্ট করছেন, আপনি এখানে আসবেন, আসার পরে আপনাকে কাজ করতে হবে। কাজ করার পরে আপনি আবার EB2 ক্যাটাগরিতে ওই কোম্পানি থেকে আপনি EB3 ক্যাটাগরিতে আপনার আবার এমপ্লয়মেন্ট গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আপনার প্রসেসিংটা অনেক লেন্দি। যেভাবে বলতেছে, যেভাবে মানুষ বলে EB2 ক্যাটাগরিতে চলে আসেন ভাই, সব করে তো ভাই বিশ্বাস করেন না ভাই। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে হওয়ার সম্ভাবনা খুবই কম। আর আপনি সবার কত হলে আপনি কারে আমেরিকায় ভাই কোটি কোটি টাকা দিয়ে আপনি ট্রাস্ট করবেন ভাই। আর যদি আপনার অবৈধ টাকা থাকে তাহলে তো ভাই কোনো ব্যাপারই না ভাই, অবৈধ টাকার তো কোনো মায়া দেয়া নাই। কিন্তু যারা আসবে আমেরিকা এসে সেটেল হইতে চাইতেছেন, যাদের মায়া দয়া আছে, টাকা পয়সা মনে করেন জায়গা জমি ব্যবসা বাণিজ্য বিক্রি করে আসবেন, তাই সে টাকাটা কার হাতে তুলে দেবেন আপনি? যে কোনো মুহূর্তে তো চোখ পাল্টে দিতে পারে, তখন আপনি কী করবেন ভাই? এই জন্য যারা EB3 ক্যাটাগরির চিন্তা ভাবনা করেন, তারা অনেক চিন্তা ভাবনা করবেন। আবারও বলি, এটা শুধু সম্ভব হওয়ার ভালো আমি দিকটা তাদেরকে জন্য বলবো, যারা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল বাদে অন্য দেশে যারা আছেন, স্থায়ী নাগরিক আছেন, স্থায়ী বসবাসের পারমিশন আছে কিংবা সেই দেশের পাসপোর্ট আছে, তারা এইটার জন্য চিন্তা ভাবনা করেন। অন্যথায় অন্য কেউ এটা চিন্তা ভাবনা করে। সেম থিং EB3 ক্যাটাগরিতে বিশ্বের অন্য দেশেতে ভিসা হবে। এই 4 দেশের মানুষ আমেরিকান এম্বাসি জানে আপদমস্তক ফ্রড। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান এরা জানে, আমেরিকা জানে, আমেরিকান এম্বাসি জানে এরা আপদমস্তক ফ্রড। এরা সব কিছু করতে পারে ভাই, সব সম্ভব এদের দ্বারা। যাই হোক ভাই, আজকের ভিডিওটা এখানে আর বেশি লম্বা করবো না, এই জন্য বলবো। আর NIW-তে আরেকটা অপশন আছে, সেই অপশনটার কথা আমি বলবো আগামী ভিডিওতে। NIW নিয়ে কিছু বিস্তারিত কথা বলবো, তাহলে হয়তো ভিডিওটা শর্ট হবে। তা EB3 ক্যাটাগরি নিয়ে গত ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ভাই, সরি ভাই, আবারও আপনাদের কাছে সরি কই ভাই, আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, এই জন্য হয়েছে। আর EB2 ক্যাটাগরি নিয়ে যদি কারো কোনো জানার থাকে, জিজ্ঞাসা করা থাকে, আপনি আমাকে মেসেজ করতে পারেন। আর অনেকে বলেন ভাই ফোন দেন না, বাংলাদেশে ভাই মানুষ বোঝার চেষ্টা করে না। বাংলাদেশের ফোন আমি ধরতে চাই না কেন, তারা বুঝেই না, তারা যেটা বুঝে সেটাই ঠিক ভাই। কারণ যে বিদেশে থাকে সে বুঝে যায়, বিদেশের নিয়মকানুন, আইন কানুন, ইমিগ্রেশন সম্বন্ধে অনেক আইডিয়া আছে। বিদেশ থেকে যেই ফোন দেবে আমি ফোন ধরি, কিন্তু বাংলাদেশে ফোন ধরিটা কেন, এরা বুঝারই চেষ্টা করে না। এরা মনে করে সব জানতে সমস্যা, সব কিছু সোজা সাপটা। যাই হোক, আপনারা মেসেজ করেন। আর আমি ভাই কাজ করে খাই, আমি আবারও বলি, আমার কাজের ফাঁকে ভিডিওগুলি করতে হয়। আপনারা মেসেজ করেন, ভয়েস মেসেজ দিয়েন, মেসেজ করেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ ভিডিওগুলি তো আমি পরের উপকারের জন্য করি, এই জায়গায় তো ভাই না আপনি আমার হারাই গেলেন। গতকালকে একজনে মেসেজ করছে ভাই, অনেক ইউটিউবারে বলে আমেরিকায় গিয়ে বলে EB3 ক্যাটাগরিতে এই করলাম জ্যাকসনাইটে বিভিন্ন ভাই, এগুলো সব আপদমস্ত ভাই, ফ্রড। নিজেও প্রতারিত হয়েছে, আরেকজন লাগাই দিতে, ওই যে কয় না, আমার লেস কাটছে আরও মানুষের লেস কাটুক।
আর নিউ ইয়র্কে আছে ওই যারা আছে মনে করেন এসে যদি আমি একটা ক্লায়েন্ট দিতে পারি, আমারও এরকম অনেকে অনুরোধ করছে ভাই আপনি একটু ইউটিউবে বলে দেন। না ভাই আমি তো এই কাজ করবো না ভাই, কারণ আমি আমার নিয়ে আমি ভরসা পাই, আমি জানি আমি কতটুকু অনেস্ট। আরেকজনের ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারবো না ভাই, বুঝছেন না, আরেকজনের লাইফ নিয়ে। কারণ ওই যে একটা কাছে মানুষের মন মাগার মসজিদ বান্ধা কিন্তু সমান কথা ভাই, যেহেতু আমরা মুসলমান এটা আমরা বিশ্বাস করি, বুঝছেন। যাই হোক, কারণ আপনার এই আমেরিকার সব আশা দেখায়া, যেমন আমি নিজে সারা জীবন গিলটি বোধ করবো আমার 2 ভাইয়ের আমি আমেরিকা আনতে পারি না। এই 2 ভাই যদি আজকে আমেরিকার স্বপ্ন না দেখাইতাম, হয়তো ওরা বাংলাদেশে আরও ভালো কিছু করতে পারতো, কিন্তু সব কিছু নষ্ট করছি আমি। এই জন্য আমি সারা জীবন আমার নিজের খুব গিলটি বোধ হয়। তাও চেষ্টা করতেছি ওদের সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করতেছি, কিন্তু নিজেরভাবে। এই জন্য বলি যে ভাই মনটা ভাঙা, কারণ আমেরিকার স্বপ্ন একবার যে দেখে তখন বাংলাদেশের কোনো কাজকামই তার ভাল লাগে না। যাই হোক ভাই, অনেক কথা বললাম, আবারও বলি ভাই আমি কোনো লয়ার না, উকিলও না, আমি কোনো অ্যাডভাইজারও নাই। আমার কথায় ভুল থাকতেই পারে, আমি যে সব জানতে সঞ্চয় তাও না ভাই, কিন্তু যদি কোনো ভুল থাকে আপনারা বলে দেন, পরবর্তীতে ওইটা শুধরে আবার আরেকটা ভিডিও করার চেষ্টা করব। হয়তো আরও ভালো কিছু বেশি কিছু যাই না আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করব। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।